আপনাদের গ্রামে এমন কোনো মেয়ে আছে যাকে নিয়ে একটু ফুর্তি ফার্তা করা যাবে? ছিল রে ভাই, ছিল। হ্যাঁ, আমরা কত ফুর্তি করছি। আজকে 1 বছর সে আমাদের মাঝখানে নাই। কেন, উনি কোথায়? এইটারে তো বিয়ে করে তার নিয়ে গেছেন। আমি এটাকে বিয়ে করছি? হ্যাঁ। একটু বাজারে যাইতে হবে, বুঝছো? হ্যাঁ, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ যা যা লাগে সব নিয়ে আইবা। জামাই কই যাও? তুমি কি ঘরে দুইটা দণ্ড বুঝতে পারো না? খালি বাইরে বাইরে বাইরে। তোমার ঘরে কিসের অভাব দেই কও তো তুমি? আচ্ছা, আমি কি ঘর জামাই? বলো, আমি ঘর জামাই? তোমাদের বাড়িতে এসে 1 সপ্তাহ হয়ে গেছে, ঘরের ভিতরে খাবার দাবার রেশ, শুয়ে থাকি, খাচ্ছি। এটা কি ভাল লাগে? আমার কি একটু ঘুরতে ইচ্ছে করে না বাইরে গিয়া? ঘুরতে ইচ্ছে করে না আমি সেটা বলবো না, তুমি যে বাইরে ঘুরতে যাইবা, তুমি তো আমাদের এলাকার কিছু চিনো না। যদি গিয়া কোনো ঝামেলায় পড়ো। আরে বাবারে, কিসের ঝামেলা পড়বো? আমি দেশের বাইরে সিঙ্গাপুরে থাকি সারা জীবন, প্রবাস জীবন। আমি এখানে কাউকে চিনি না, ঠিক আছে? সিঙ্গাপুরে তার গ্রাম নাই, দেখিও না। আমার নিজের বাড়ি, সেটাও আবার পাকা। একটু তোমাদের গ্রামটা ঘুরে দেখি, অসুবিধা কি? শোনো, শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। শহরের মানুষ থাকে দিল খোলা, মন খোলা, আর গ্রামের মানুষের ভিতরে জিলাই ফিরে 2.5 প্যাসের মতো প্যাঁচ ঘুষ মুহূর্তে তোমার প্যাসে পালাই দিবে। তোমার বাইরে যাওয়ার দরকার নাই। ভাই কিছু পাও না? হ্যাঁ জামাই, আমার বলি তো ঠিকই কইছে। আর গ্রামের মানুষ হচ্ছে জিলাপি প্যাসের মতো পেঁচায় খালি। খামাখা ওই প্যাসের মধ্যে যাওয়ার দরকার কি? ঘরেই থাকো। হ ভাই, বাইরে যাওয়ার দরকার নাই। আমি আপনাদের ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দেই, আপনি বৈশা বৈশা খান। হ্যাঁ ভাইজান, আপনি কিছু বুঝেন না? হ্যাঁ, পুরুষ মানুষ সারাক্ষণ ঘরে থাকে। এই যে আপনি বারবার বাইরে যান, আমার কি ইচ্ছা করে না একটু এই যে কাছাকাছি যাইয়ে ঘুরে চলে আসবো? ও তাহলে এক কাজ করো, ওই যে আমাকে সামনে ওই যে পনির দোকান আছে, চায়ের দোকানটা, ওইখানে গিয়ে বই চা খাও। বেশি দূর যাওয়ার দরকার নাই। বেশি দূর যাও না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইতে পারো, রান্না বাড়া করে এলাম। আচ্ছা তাহলে জামাই, তুমি এক কাজ করো, ওই যে পনির দোকান আছে সামনে, চায়ের দোকান, ওইখানে গিয়ে বই চা খাও, আর সময় এলে আয় পড়ো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে বেরো। দেশি মুরগিটা ভুনা করে রেখো। আচ্ছা ঠিক আছে, বেশি দূর যাও না কিন্তু, চায়ের দোকানে যাই শুধু। আচ্ছা তুই এক কাজ কর, ওই যে মুরগিটা জবাই দিতেছি, ওটা বোনা করে না। আচ্ছা যা গরম পড়ছে না, সব গাছপালা পড়ে যাবে। আচ্ছা, এক কাম করা যায় না, এই বাংলাদেশে একটা বড় এসি লাগাই দেওয়া যায় না আমগো গ্রামে? ওটা যদি আল্লাহ যদি মনে করে আর দেখতে পারে। বাহ, নাইস আরে গ্রাম, ফার্স্ট ক্লাস গ্রামটা, দারুণ। আসসালামু আলাইকুম জামাই, কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? বসেন 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 বসেন। ভাইজান, হ্যাঁ, আসলে আপনাদের গ্রামটা বিউটিফুল। বিউটিফুল। হ্যাঁ মিয়া ভাই, আমি তো থাকি সিঙ্গাপুরে, শহরে থাকি, আমার বাড়িটাও শহরের মধ্যে। তো গ্রাম বলতে যেটা বোঝায়, শ্বশুর বাড়িতে আসলে অজপাড়া গ্রামটা দেখি, আপনাদের গ্রামটা, এই জন্য ভালো লাগে, মাঝে মাঝে আসি। কিন্তু যারা না, এরা আমাকে এত অনার করে, এত আপ্যায়ন করে, ঘর থেকে বাইরে দেয় না, খালি খাওয়াচ্ছে আর শোয়াই রাখতেছে। আজকে বললাম না, আমি একটু বাইরে যাবই, গ্রামটা ঘুরে ঘুরে দেখবো। ওরা বলে যাবেন না, গ্রামে গিরিঙ্গিবাজ। এখানে গিরিঙ্গিবাজের কি আছে? আমার কাছে গিরিঙ্গি লাগে লাভ হবে কি, তাই না? আমি যে সিঙ্গাপুর থাকেন, ওখানে গরম কেমন, ঠান্ডা কেমন? সিঙ্গাপুরে আর ভাই, ওখানে তো ঘরে ঘরে এসি, বাথরুমে এসি, গাড়িতে এসি, সব জায়গায় এসি, ওখানে গরম পাই না তো। বুঝতে পারছি। এই যে চুল কি ওই সিঙ্গাপুর বইয়ে লাল হয়েছে না বাংলাদেশের গরমে লাল হয়েছে? এই কথা জিজ্ঞেস করে না, এটারে কয়েক কালার করা, কালার লাল রং করে রাখছে জামাই আমার সুন্দর দেখানোর জন্য। এটা কোনোদিন কাউকে জিজ্ঞাবি না। বড় ভাই, কানটা একটু এদিকে দেন। আসলে আমি তো সিঙ্গাপুরে থাকি, বুঝছেন? ওখানে আমার একটা বদ অভ্যাস আছে, মানে একটু মেয়েটে নিয়ে ফুর্তি করতাম। তো এখানে তো কোনো হোটেলও নাই, গ্রাম। আপনাদের গ্রামে এমন কোনো মেয়ে আছে যাকে নিয়ে একটু ফুর্তি ফার্তা করা যাবে? ছিল রে ভাই, ছিল। ছিল? আমরা কত ফুর্তি করছি, মনে করেন আমার বয়সী, ওগো বয়সী, সবাই আনন্দে থাকতাম। কিন্তু আনন্দটা শেষ হয়ে গেল। আজকে 1 বছর সে আমাদের মাঝখানে নাই। কেন, উনি কোথায়? উনি নাই, ওনার বিয়ে হয়ে গেছে। এইটারে তো বিয়ে করে তার নিয়ে গেছেন। হ্যাঁ, আমি ওইটাকে বিয়ে করছি? হ্যাঁ, এই জামাই 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 জামাই, ধর 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 ধর।